রমজান মাসে দিনের বেলা কেক খাইতে পারি না, তাই সন্ধ্যার পরেই কেক কাউন্টার ফেসবুক পেজ থেকে 1.5 পাউন্ড কিনলে হাফ পাউন্ড ফ্রি দেখা কেকটা কিনে নিয়ে আসলাম। এখন সাত করে খাবো। তোরা কেউ খাবি নাকি? ও সব ফাস্টফুড খায় না, আমরা হচ্ছে শরীরের প্রতি একটু সচেতন, ব্যায়াম ট্যাম করি। আমরা খাবো ডিম। আরে এটা কি সেই কেক? এটা হচ্ছে কেক কাউন্টারের কেক। আচ্ছা, তুই খালি খা, না খা, আমি একাই খাবো, কারণ রোজার মাসে আমার দিনে মানে কেক খাওয়া না, রাত্রি কেক খাবো। থাক, তোর খাওয়া লাগবে না ভাই, আমি একাই খাই। কি ব্যাপার, জলক এত সময় খাতি স্বাদ দিল, এখন খাতি সারতেছে না? তাহলে তো মনে হচ্ছে কেক কাউন্টারের কেকের স্বাদ আছে, তাহলে তো একটু খাইয়ে দেখতেই হবে। কেকটা তো ভালো অরেঞ্জ কালারের, এটা কাটি খাই। হ্যাঁ হ্যাঁ, তুই এই কেকে যে স্বাদ, ও যে কেন সাথে আসলো, যা খাতিল না তো ভালো লাগছিল, কেন খাতে চাচ্ছে? যে করে করে অল্প একটু দিয়ে বিদায় করতে হবে। ফুলটা কাট, ধরিস না, আমি দিচ্ছি ধরে। তুই তো কেক খাবি। কি দিলি তুই? দাঁড়া একটু খাইয়ে দেই। কঠিন স্বাদ, এই জন্যই দিতে চাচ্ছিলি না? না দাঁড়া, তোর খাওয়া চুতোচ্ছি, সবাইরে ফোন দিচ্ছি। হ্যালো দোস্ত, কই তোরা? এই ঝলকরে কেক কাউন্টারে তো অস্থির কেক পাঠাইছে, আমি তো খাতে চাইলাম না, খাইয়ে দেই অস্থির টেস্ট। তোরা যদি খাতে চাইস ব্যস্ত, সতত এক্সরাই চলে আজ বাটা ভাই কা তেল নিয়ে। আরে জলদি করো, হাত মারো। ये माँ का वो बड़ा मांडा भाई 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 क्या খাও না, তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই। আল্লাহ যাকে খাতে দিয়েছে তারা খায়, তোমাকে দুনিয়ায় কেউ নেই মা। আল্লাহর কাছে কেউ আল্লাহ যেন ওরা যেন সারা জীবন খাতে পারে, আল্লাহ যেন ওরা যেন সারা জীবন ভালো থাকে, ওরা কামাই করে কারণ বাবা ওই খেয়ে বেঁচে থাকো। আরে আসলাম একটু সদর থাকলে নাকি ডাক্তার দেখাতি, আইসে দেখি কড়া কালারের একখান স্বাদের কেক ফেলানো, তার দেহে লোভ সামলাতে পারলাম না, খাই লাগলো আমার। আরে আমার কেক, আমার কেক তোরা খাস না, কেক কাউন্টারের কেক যে স্বাদ। আরে আমার কেক। তো বন্ধুরা, কেক কাউন্টারের স্বাদের কেক কিনলে কাউকে জানাবেন না, তাহলে আমার মতো পস্তাতে হবে।